আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার উপরে আমাকে রব বলে মান্য করবে, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি থাকবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহর উপরে ঈমান আনবে, অথবা এর উপরে অবিচল থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর আগ মুহূর্তে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ যদি দুনিয়াতে আমাদের পেতে হয়, তাহলে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে, অথবা এর উপরে অবিচল থাকতে হবে, তাহলে আমরা কি কামিয়াবি হতে পারবো? শুধু ঈমান এনেছি আর আমাদের উপর যে পরীক্ষা করা হবে না, এটা ভাবা যাবে না। অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। যারা ঈমান আনবে আর তারা যদি মনে করে যে আমাদেরকে পরীক্ষা করা হবে না, তা কখনোই অসম্ভব। অবশ্যই আল্লাহ তাআলার পরীক্ষা আসবে, যেমনি ভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আমাদের উপরেও কি পরীক্ষা আসবে। অনেক সময় পরীক্ষায় এমন আসবে, শত্রুর মোকাবেলা আমাদের করতে হবে। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দ্বীনে দাওয়াত দিয়েছেন, ইসলামের উপরে অটল থেকেছেন, তাদের উপরে বিভিন্ন বাধা বিঘ্ন এসেছে। যখন আল্লাহ তাআলার হুকুম এসেছে, তখন কি কাফেরদের শত্রুদের মোকাবেলা করেছেন, উহুদ, খয়বার, বদর যুদ্ধই করেছেন। ঠিক তেমনি ভাবে যদি আমরা দ্বীনের উপর থাকার কারণে আমাদের উপরে যদি বাধা বিঘ্ন আসে, তাহলে আমাদের উপরে যদি হুকুম আসে, আমাদেরও কি শত্রুর মোকাবেলা করতে হবে। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, যেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আবার অনেক সময় আমাদের পরীক্ষা এমন হবে যে দারিদ্রতা, ক্ষুধা অবস্থায় আমাদেরকে থাকতে হবে। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথর বেঁধেছিলেন, সাহাবায়ে কেরাম একটি করে পাথর বেঁধেছিলেন। আমাদের কি এমন সময় কি আসতে পারে? আবার অনেক সময় দিনের উপর থাকার কারণে, ইসলামের উপরে থাকার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে আমাদেরকে জেলখানায় কারাবন্দী হতে পারে, জেলখানায় থাকতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ, অনেক কুরবানি দিয়েছেন। ঠিক আমাদের কেউ কি এমন কুরবানির সময় যদি আমাদের হয়ে যায়, যদি এমন সময় যদি এসে যায়, এই কথা বলো যারা সেই দিকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বড় হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কবুল করে নিন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে
ঈমান আনলে অনেক সময় আমাদের পরীক্ষা আসবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাতের উপর থাকতে হলে বাধা বিঘ্ন আসবে, ঝড় তুফান আসবে, কিন্তু ঈমানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। যুগে যুগে নবীর রাসূল অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কিরাম ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, চুলাতে চড়তে হয়েছে। আমাদের আকাবে আসলাফরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কুরবানি দিয়েছেন, জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আমাদের কেউ সেই রকম তামান্না আমাদের থাকতে হবে। আমার তামান্না, আমি রাসূলুল্লাহর আদর্শের কথা বলবো, আমি ওই তাদের একজন হব, আমার পরে আরেকজন হবে, তারপরে আরেকজন হবে, এভাবে লক্ষ জনতা, তাওহীদি জনতা, ছাত্র জনতা, আলেম ওলামা এই মিশনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জীবন দেবে, ত্যাগ স্বীকার করবে, কুরবানি দেবে। ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে চিন্তিত হলে চলবে না। যুগে যুগে নবী রাসূল এসেছেন, দ্বীনের উপরে থেকেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, একটা দল তাদেরকে সঙ্গ দিয়েছেন। তারা কি ভয় পায় নাই? তারা চিন্তিত হয় নাই? আমাদের কেউ সেরকম শপথ নিতে হবে, এই উম্মতের প্রত্যেকটা সন্তানকে এই শপথ নিতে হবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা কোরআনের উপরে থাকবে, যারা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকবে। হক্কানি আলেম ওলামা যখন আমাদেরকে যখন ডাক দিবেন, আমরা তাদের সঙ্গে হব, আমরা পিছু হাঁটবো না, আমরা থেমে যাব না। ইনশাআল্লাহ শাহাদাত পর্যন্ত লড়াই চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না আমাদের থাকতে হবে। বাতিল, তাগুত, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ছাত্রবাদ, স্বার্থবাদী হোক, বস্তু পূজারী হোক, যে যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, যে যেখান থেকে বিরোধিতা করুক না কেন, ইসলাম যা বলেছে বলতেই থাকবো, কোরআন যা বলেছে বলতেই থাকবো, রাসূলের আদর্শ বলতেই থাকবো। যদি ইসলামের উপরে থাকার কারণে, দ্বীনের কথা বলার কারণে যদি আমাকে জেলখানায় যেতে হয়, যদি আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকে, যদি আমার লাশ রাস্তায় পড়ে থাকে, তারপরে দ্বীনের উপরে কথা বলতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভয় পেলে চলবে না, কারণ আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের কানে শুনে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। প্রত্যেক দিন আযানের মাধ্যমে আমরা শুনি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। নামাজের মাধ্যমে আমরা শুনি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এমনকি যেদিন আমরা মৃত্যুবরণ করব, জানাজার মাঠেও বলা হবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যেই মুখে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, সেই মুখে তো বলতে পারি না আমেরিকা বলো, ইসরায়েল বলো, ভারত বলো, ভারতের দালালরা বলে কথা আমরা বলতে পারি না। কথা বলে ঠিক কিনা?